কি ব্যাপার? কথাটা কোথায় গেল? ওই তো দাঁড়িয়ে আছে। ওগো শুনছো? বলি কানে শুনতে পাচ্ছ না? কানের মাথা কি খেয়েছো নাকি? ওই ওই গিন্নি শুরু করেছে, আসতে না আসতে চেঁচামেচি শুরু করে দিয়েছে। বলি এদিকে এসো। যাচ্ছি যাচ্ছি। বাপরে বাপ, এক দণ্ড যে দাঁড়িয়ে থাকবো কি বসবো তার কোনো উপায় নেই। ওহ বাহ, বলো বলো, কি বলছো তুমি? এই শোনো, আমাদের তো অনেকদিন বিয়ে করলো, তাই না? তা তো হলো, তবে কি করতে হবে বলো? এই, একটা কথা বলবো? বলো বলো। বলছিলাম কি, চলো না আমরা দুজনে কোথাও একটু বেরিয়েছি। হ্যাঁ, বেরিয়ে আছি। চলো না, কোথাও ঘুরে আসি। ঘোরার কত শখ, এখন ঘোরার সময় নয়, বুঝতে পেরেছো? ওমা, এখন সময় নেই তো কবে? আমাদের ছেলে পুলে বলে ঘুরবো? এই এই বয়সে ঘুরবো না তো কোন বয়সে ঘুরবো বলো? না না না, আমি এখন তোমাকে নিয়ে কোথাও যেতে পারবো না। কি আমাদের বিয়ে হয়েছে কতদিন হয়ে গেল, আর তুমি আমাকে কোনোদিন ঘুরতে নিয়ে যাওনি। আমার কি কোনো শখ হয় না বলো না? আমার কি কোনো সকালত নেই? আমার কি ইচ্ছে হয় না তোমাকে নিয়ে আমি একটু ঘুরে আসি? ঘুরে আছি? শোনো, অত তোমার ঘোরার শখ কেন বলো তো? জানো, ঘুরতে গেলে টাকা চাই, পয়সা চাই। এত টাকা পয়সা নেই আমার, শুধু শুধু ঘুরে ওই টাকা পয়সা আমি খরচ করতে পারবো না, বুঝতে পেরেছো? ওই বাড়িতে বসে ওই তুমি আমি বাজার করে আনছি, ভালো মন্দ তুমি রান্না করো আর আমরা দুজনে খাই, বুঝতে পেরেছো? আর আমি বাড়িতে আমরা দুজনে বসে বসে একটু গল্প করি। গল্প করি? ওনার সামনে বসে বসে আমাকে গল্প করতাম, আমি তোমার সঙ্গে গল্প করতে পারবো না। শোনো, আমি যখন বলেছি যে আমি ঘুরতে যাব, হ্যাঁ, তখন আমি যাবই। হ্যাঁ, একা একা ঘুরতে গেলে আমাকে বাদ দিয়ে, ব্যাপারটা কেমন জানে একটু গোলমাল গোলমাল লাগছে। কিন্নির আবার কারোর সাথে কোনো ফষ্টি নষ্টি হয়নি তো? দাঁড়াও না গিন্নি, তুমি মনে করো আমি বোকা স্বামী? তুমি যখন আমাকে ঝাল দেখিয়ে চলে গেলে, তখন আমিও যাব তোমার পিছু পিছু, দেখবো গিন্নির মতলবটা কি। যাই, আস্তে আস্তে করে আমি একটু গিন্নির পথ অনুসরণ করি। বলো, ফোন করেছিলে কেন? জানো, আমি কত তোমাকে বলেছি তোমাকে আসতে, তুমি আসোনি। কি করে আসবো বলো? যতই হোক, মানে আমার আমার তো বিয়ে হয়ে গেছে, তাছাড়া তোমার স্বামী আছে, আমারও বউ আছে, এই তাই আর কি, ওদেরকে ছেড়ে আসতে আমি পারছিলাম না। আমারও তো ঠিক তাই। জানো, আমি কি ভুল কাজ করেছি তোমাকে বিয়ে না করি? কেন? কি ভুল কাজ করেছো মানে? তুমি ভুল কাজ করেছো? তা নয় তো কি, এতদিন হলো বিয়ে করেছি, আজও পর্যন্ত আমাকে কোথাও ঘুরতে নিয়ে গেল কোথাও ঘুরতে নিয়ে যায়নি? না। এবার তুমি বলো, আমার তো একটু ইচ্ছে করে কোথাও একটু ঘুরে আসি, কোনো পার্কের মাঠে যাই। তো আমাকে কি করতে হবে? মন্টুদা, মানে বলছিলাম কি, তুমি যদি আমার কথা শোনো, তাই বলছিলাম তুমি যা চাইবে আমি তাই দেবো। হুম, একদিন এই ছিল আমার প্রেমিকা, সুযোগ যখন এসেছে তখন কাজে লাগিয়ে দেব। কি ভাবছো তুমি? না, ভাবছি বেশি কিছু না, মানে ভাবছি ঘুরতে কোথায় যাওয়া যায় বলে তো? ঘুরতে যাব? চলো না, নিবিড় জায়গায়, যেখানে খোলা আকাশের নিচে তুমি আমি ঘুরবো, আর সেখানে কেউ থাকবে না। সত্যি? জানলে, যদি তোমাকে নিবিড় করে কাছে পাই, তাহলে আমি তোমাকে জড়িয়ে ধরে গাইবো। আমিও তো গাইবো তোমার। কি বলি তো? তুমি যে আমার জীবনের উপহার, মন্টুদা, কি করে তোমার বলো ভুলবো? আই
I love you, মন্টুদা, I love you. কি করে তোমায় বলবো তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় বলবো ও কি করে তোমায় বলবো। ভালো লাগে তাই ভালোবাসি, বিনিময় চাই শুধু একটু হাসি। Oh, মন্টুদা, ভালো লাগে তাই ভালোবাসি, বিনিময় চাই শুধু একটু হাসি। ভাবিনি তো কোনোদিন কিছু চাইব, কি করে তোমায় বলবো ও কি করে তোমায় বলবো। চিরদিন রব কাছে এই ছিল কামনা, তুমি মরে ভুলে যাবে হয়নি তো ভাবনা। আমি তো কোনোদিন ভাবতে পারিনি যে তোমায় আমি ভুলে যাবো। চিরদিন রব কাছে এই ছিল কামনা, তুমি মরে ভুলে যাবে হয়নি তো ভাবনা। ভালোবাসা কি হয় অপরাধ, তাই নিয়ে কেন তুমি করো প্রতিবাদ। অপবাদ যত দাও নীরবে সইব, কি করে তোমায় বলবো ও কি করে তোমায় বলবো ও কি করে তোমায় বলবো ও কি করে ওহ, মন্টুদা, আজ আমার সত্যি এতদিনের স্বপ্ন আমার সফল হলো। তাই নাকি? আরে আমারও কি কম সৌভাগ্য? আরে তোমাকে হারিয়ে আবার আমি কাছে পেয়েছি। ওখানে কেডা রে? এই ওখানে দাঁড়িয়ে আছে কেডা? কি ওমা তুমি? হ্যাঁ আমি। ছেলেটা কেডা? এই না মানে ও তো আমাদের পাড়ার মন্টুদা। মন্টুদা। এই ওরে জড়িয়ে ধরি, মানে পরের বউরি জড়িয়ে ধরতে খুব আরাম লাগে না? নিজের বউ বাদ দে, পরের বউর সঙ্গে প্রেম করতে খুব ভালো লাগে। হারাম জাদা তোরা একেবারে হারাম জাদা। ইস মুখে চুমু খাওয়া, নিজের বউর মুখে কে চুমু খাইকে না? আমি যদি তোর বউর মুখে কে চুমু খাই তোর কেরম শরীর? তুমি কে? এক আমি কেটা? এই বউ তুই যাই, কি ব্যাপার? হারাম জাদা তুই আমার বউর সাথে তুই শালা প্রেম করতেছিস? মারো মারো ওকে, মারো মারো। দাঁড়াও না, ওরে এত বড় সাহস, ও কিনা আমার সঙ্গে প্রেম করতে চায়। হ্যাঁ শালা মারো, যত পারে ওকে মারো। তোকে আজকে আমি মেরিয়ে পাঠিয়ে ফেলবো হারাম জাদা। পরের বউর সাথে প্রেম? তুমি আমাকে খালি খালি মারছো কেন? খালি খালি মারবো না তো দুধের বাটি দেবো? হ্যাঁ, কিন্তু আমিও কিন্তু তোমাকে ছাড়বো না।
তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দাও? ওরে শোন, আমি বুড়ো হয়ে গেছি তাই কি? শুনে নে, তোর মতো জোয়ান মধ্যরে আমি যখন তখন আঙুলি ডগাই করে ছুরি পেরিয়ে দিতে পারি। তাই নাকি? ঠিক আছে, তবে দেখা যাক কে কাকে। তুমি যখন আমাকে মেরেছো, মারির শোধ আমি মার নেব। তবে রে হারামজাদা। মারো, মারো আমার হারামজাদা স্বামীকে, যত পারো মারো। হ্যাঁ, এ শালি বলে কি রে? হ্যাঁ, উমা ওর পেছনে কে বলতেছে কি না আমার হারামজাদা স্বামীরই মারো? হ্যাঁ, এই শালার মেয়ে ছেলিয়ে না কি অন্য কিছু? এত বড় সাহস আমার সামনে আমার মন্টুদেরকে আর হ্যাঁ, তোর এত বড় সাহস, তোকে আমি এখন বাড়ি শেষ করে দেবো। তোরে না, শেষ পেশ আমি কিচ্ছু করব না। তুই এত বাজে মেয়ে ছেলে যে তোর নে তো সংসার করা যাবে না। তুমি আমায় নিয়ে সংসার না করে তো বইয়েই গেল। বইয়েই গেল মানে? নতুন নৌকোয় পা যাচ্ছ বোধহয়। ঠিক আছে, দিতেই থাকো। তবে তুমি যেরকম চরিত্র নিয়ে নারী, তাই তোমার মতো বৌরি আর কোনো দিন আমি আর ঘরে তুলবো না। বাবা, আপত্তি ভালো বলে বিদায় করেছে না বেঁচেছি। বলো বলো মন্টুদা। তুমি বাঁচলে কি হবে? আমি বাঁচিনি। দেখলি তো তোমার ভালোবাসার জন্য, তা নিয়ে তো আমার স্বামীকে আমি তাড়িয়ে দিলাম। আমার ভালোবাসার জন্যে না তোমার স্বার্থের জন্য? মানে তুমি কি বলছো? ঠিকই কথা বলছি। তুমি আমাকে পাওয়ার আশায় নিজের স্বামীকে পরিত্যাগ করে আমার কাছে আসতে চাইছে। বাহ, চমৎকার। তোমার সঙ্গে ছোট্টবেলায় আমার একটা সম্পর্ক ছিল, তোমারও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে। আবার তুমি কি না সেই পুরনো কাসুন্দি ঘেটে আবার প্রেম শুরু করতে লাগলে। তাই তো তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল। তাহলে এবার বলো, তোমার বাড়িতে আমাকে কবে বউ করে নিয়ে যাবে? মনে তো তুমি হাসছো। এই দেখো, তোমার মেয়ের মতো মেয়ে হলে তাকে নিয়ে সংসার করা যায়, কিন্তু তোমার মতো চরিত্র কিনা মেয়েকে নিয়ে সংসার করা যায় না। তাই তোমার ভালোবাসার শ্রীচরণে জানিয়ে গেলাম। মন্টুদা শোনো, প্রণাম, টাটা, বাই মন্টুদা। আমি কি করলাম? আমার নিজের স্বামীকে পরিত্যাগ করে আমি মন্টুদাকে পুনরায় ভালোবাসতে চাইলাম, কিন্তু আমি পারলাম না সংসার করতে। আমার মতো মেয়েদের এইরকম শাস্তি হওয়া উচিত, এইরকম শাস্তি হওয়া উচিত।